নবী প্রেমিকেরা, আমি আপনাদেরকে বলবো রে বাবা, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে, কোরআনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, এ বাবাজি মাদ্রাসা মসজিদকে বাঁচানোর জন্য মানুষ কত জায়গায় কত জীবন দিয়েছে রে বাবা। আজকে সেই আব্দুল উজ্জা ছোট্ট একটা কাপড় পরিধান করে টুকটুক করে, বাবা রে পেটে খাবার নাই, পানি নাই, কিন্তু নবীর প্রেমে এত মশগুল হয়ে গেছে, আল্লাহকে পাওয়ার জন্য, কবরকে আলোকিত করার জন্য। বাবারে যখন মদিনা শরীফে পৌঁছালো, আমার নবীজি মসজিদের নবাবিতে বসে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। আপনার এতিমের মতন, মাউরের মতন আব্দুল উজ্জা মসজিদের একটা কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমার নবী, আপনার নবী টুকটুক করে কাছে গিয়ে বলে, বাবা তুমি কে, তোমার বাড়ি কোথায়? একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আমার নাম হলো আব্দুল উজ্জা গো নবী, নবী গো, ওগো নবীজি, ঈমান আনার কারণে আমার পরনের কাপড়টা আমার কাছ থেকে নিয়ে নিয়েছে গো নবী। এ মুসলমান, ও আমার কালেমাওয়ালা ভাইয়েরা, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বাবারে সাহাবারা যুদ্ধে যেতে সব সময় প্রস্তুত হয়ে থাকতো, কারণ যুদ্ধে গিয়ে যদি শহীদ হতে পারে সাথে সাথে আমার আল্লাহ জান্নাত দিবে। আমি আপনাদেরকে বলবো বাপ, যারা কোরআনকে আলোকিত করতে চান, যারা আজকে মাদ্রাসাকে ভালোবাসেন, যারা আজকে বাবাজি ইসলামকে ভালোবাসেন, ও মুসলমান, সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর বিধর্মীরা, সারা পৃথিবীর আপনার নাফরমানেরা চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। ও মুসলমান, যতদিন পর্যন্ত আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই মাদ্রাসা ভেঙে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা জানেরা, আমি আপনাদেরকে বলবো, আজ কারা গো এখানে কোরআনওয়ালা আছেন, কারা না আজকে কোরআনওয়ালা আছেন, কারা আজ ইসলাম ধর্মকে ভালোবাসেন, কারা বাবাজি আল্লাহর দ্বীনকে বাঁচাতে চান, আমি আপনাদেরকে বলবো রে বাপ, আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের এলাকার সন্তান। ও বাবাজি, কয়েকটা আপনার এই পশ্চিম বাংলার জমিনে সব জেলাতে আমি যাই রে বাবা, কোন জায়গাতে আপনার 50,000 টাকাও আবদার করি, কোন জায়গাতে 30,000 আবদার করি, কোন জায়গাতে 20,000 আবদার করি, কিন্তু এই গধুর পাড়ার জমিনে, এই বাসপাড়ার জমিনে আজকে বাবাজি কাফেরদেরকে দেখায়া দিব আমরা। জোরে বলেন না একবার ইনশাআল্লাহ, হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। হাত নামিয়ে দিন। অনেকে হাত তুলল না, এরা ভাবছে মৌলভী সাহেব হাত তুলতে বলছে, মনে হয় কোনো বিপদে ফেলবে, নিজেকে খুব চালাক মনে করে। আগেকার দেশে, আগেকার সময় বাবাজি খুব বিচার আচার হতো না গো, খুব কঠিন কঠিন বিচার হতো। তবে এক মুড়ল, বিচার করা মুড়ল পায়খানা ফিরতে গেছে বদনাতে করে। আগে তো মাঠে মাঠে বদনাই করে পায়খানা ফিরতে যেত না, বদনাই করে পানি নিয়ে পায়খানা ফিরতে গেছে। যাওয়ার পরে এবার পায়খানা আরাম করে, আড়হলের ভুইয়ের বাবাজি বাতাস আরাম করে, বিড়ির টান আর পায়খানা ফিরি টিরি, পানি যখন খরচ করতে যাচ্ছে দেখছে যে পানিতে 1 ফোঁটা পানিও নাই। পানিতে বদনাটা ফুটিয়ে মুড়ল তখন বলছে, হারে 2-4 গ্রামের বিচার করি আমি, কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি, দাঁড়া আগামীকাল কি করে যে ঠকায় সেটাও দেখবো। পরের দিন ওই বদনাতে করে আবার পানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে, গতকালকে তো তুই আমাকে ঠকালছিস, আজ কি করে যে ঠকাস তাও দেখছি, দাঁড়া আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব। কে ঠকলো গো ভাই? ওই মুরলি ঠকলো। যারা হাত তুললো তারা জিতলো, আর যারা হাত নামিয়ে রাখলো তারা হারলো। কারণ যারা হাত উঠিয়ে দিয়েছে আমার আল্লাহ দেখে না গো, এই দেখে না আমার আল্লাহ দেখে। তো মুসলমান ভাই, এই দ্বীনকে রক্ষা করার জন্য, এই কোরআনকে রক্ষা করার জন্য, মাদ্রাসাকে রক্ষা করার জন্য, ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য আর একবার
দিয়ে দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো বাপ, আমি অনেক জায়গাতে যাই, তবে বাবাজি আপনাদেরকে আপনাদের দোয়াতে আপনাদের এলাকার সন্তান আমি, তবে আপনাদেরকে বলবো আমাদের এই গোধনপাড়া মাদ্রাসা। কি হলো চাচা, অসুবিধা না? চাচা ভাবছে বোধহয় মৌলবি মনে হয়, এবার আমাদেরকে সাইজ করবে মনে হয়। বাবাজি আমার সোনা মানিকেরা, না যেখানে কালেকশন শুরু হওয়ার পরেই বুঝতে পারছেন উঠাউঠি লেগে যায়, তার জন্য বলছেন না চাচা যদি অসুবিধা থাকতেই পারে নাকি চাচা, অনেক মানুষের অসুবিধা হতে পারে, তারা ঠিক আছে, কিন্তু কারণেও মানুষ উঠাউঠি করে, তাদের জন্য বলছি। আমি বলবো বাপ, সারা পৃথিবী চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু যতদিন পর্যন্ত আল্লাহর গোলামেরা আছে ততদিন পর্যন্ত এই কোরআনকে কাফেরেরা মিটাতে পারবে না। কোরআন আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। জোরে বলো ইনশাআল্লাহ, চিৎকার করে বলো ইনশাআল্লাহ। আওয়াজে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো ভাই, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি বেশি নাই একজন ব্যক্তিকে আমি মাত্র 10,000 টাকার দাতা একটু দেখতে চাই। এই মাদ্রাসাকে কারা ভালোবাসেন? আমাদের গোধনপাড়া মাদ্রাসা অনেক পুরাতন মাদ্রাসা, এই মাদ্রাসা আজ আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে আলোকিত করছে, এই মাদ্রাসা আজ ইসলাম প্রচার করছে। এই মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কোরআনকে যদি বাঁচাতে চান আজ কারা আছেন যে ইনশাআল্লাহ একটা বার হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়ে দিব, আমার কাছে কিছু নাই, তবে আমি এই 10,000 আস্তে 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 আমি দিয়ে দিব। আমি জানি না আল্লাহ কাকে কবুল করবে, কে যে সর্বপ্রথমে 1 নম্বরে 10,000 টাকার দাতা হবে আমি জানি না বাবাজি, আমার আল্লাহ ভালো জানে আল্লাহ কাকে কবুল করবে। আল্লাহ কবুল না করলে সে ব্যক্তি দিতে পারবে না। আমার ডানে বামে সামনে পিছনে এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই একজন ব্যক্তি যে ইনশাআল্লাহ আমি দিয়ে দিব 10,000 টাকা। কোন আল্লাহর গোলাম নাই গো ভাই, কোন আল্লাহর বান্দা? ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি যেন নিভায়ো না। ভাই গো আমাদের হাতের দ্বারাই গুনাহ, আমাদের পায়ের দ্বারাই গুনাহ, আমাদের চোখের দ্বারাই গুনাহ, আমাদের জবানের দ্বারাই গুনাহ, আমাদের অন্তরের দ্বারাই গুনাহ। কি নিয়া কবরে যাইবারে বাবা, আমাদের হাতে করা পায়ে বেড়ি, আমরা আসামি ফেরওয়ারি, আপনার কোটে নবী যাবি নিচে এসি রহমাতাল করে ঠাই দিয়েন গো আমরাই আল্লাহর নবী, নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। ওরে আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। আমাদের মতো নয় অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাইবার আশা নাই আমার। এই আমরা বড় গুনাহগার, শাফায়াত চাই নবী আপনার, ঠাই দিয়েন গো চরণে তোমার আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবন